আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভোটের দিন সারা দেশ তাকিয়ে থাকে ইভিএম এর দিকে, কিন্তু সেই ইভিএম আর বুথ সামলানোর পিছনে লড়াইটা শুরু হয় এই ব্যাগ গোছানো থেকেই। সামনেই নির্বাচন, আর আমাদের অনেকেরই ডিউটি পড়েছে বাড়ি থেকে দূরে। তাই প্রতিকূল পরিস্থিতিতে যাতে আপনার কাজের উৎসাহ না কমে, তার জন্য সবথেকে জরুরি হলো সঠিক ব্যাকপ্যাকিং। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো ইলেকশন ডিউটির ব্যাগে কোন কোন জিনিস রাখা একদম মাস্ট। দেখুন, এখানে আমি আপনাদের সুবিধার্থে একদম ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে প্রত্যেকটা জিনিসের নাম লিস্ট করে দিয়েছি। এই লিস্টটা ধরে আপনারা যদি একবার মিলিয়ে নেন, তাহলে কিন্তু আশা করি আপনাদের আর কোনো রকম কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না। দেখুন, ব্যক্তিগত জিনিসের মধ্যে আপনি নেবেন টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু আর গামছা অবশ্যই দুটো নেবেন। এবার পোশাকের মধ্যে আপনি বারমুডা লুঙ্গি নিতে পারেন এবং হাওয়াই চপ্পল নেবেন, 17 ইঞ্চি বিছানার চাদর নেবেন, আর ভোটের দিনের জন্য এক সেট পোশাক নেবেন। আর রবিবারের, এখানে লিখেছি রবিবার, কিন্তু অ্যাকচুয়ালি ভোটের আগের দিনের জন্য আপনি একটা হালকা গেঞ্জি নিয়ে রাখবেন ওখানে পরে কাজ টাজ করার জন্য। টর্চ আর ব্যাটারি নেবেন, অবশ্যই মোবাইল চার্জার এবং পাওয়ার ব্যাংক নেবেন। এছাড়াও যে সমস্ত মহিলাদের ডিউটি পড়েছে তারাও একটা হালকা পোশাক নিয়ে নেবেন এবং আপনাদের যেসব সরঞ্জাম লাগে, ফেস ওয়াশ থেকে শুরু করে অন্যান্য যে ছোটোখাটো মেকআপ কিট, সেগুলো সঙ্গে নিয়ে নেবেন। সে খাদ্য ও ব্যবহার্য জিনিসের মধ্যে আপনি একটা থালা রাখবেন, দেশলাই, মোমবাতি রাখবেন, মশা মারার ধূপ রাখবেন, আর ছুরি চাকু রাখবেন। আর মুড়ি, বিস্কুট, ছাতু, শশা, চানাচুর এরকম কিছু শুকনো খাবার অবশ্যই রেখে দেবেন। আর নির্বাচন সংক্রান্ত অফিসিয়ালি জিনিসের মধ্যে ভোটের যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা এসছে সেটা রাখবেন, ভোটার আই কার্ড আপনার নিজস্ব রাখবেন। এছাড়াও আপনার প্রিসাইডিং অফিসার হলে প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক তো একটা দেবেই ওখান থেকে, ডিসিআরসি থেকে। আপনি আপনার কাছে একটা ছোটো ডায়েরি রাখবেন। ট্যালি সিট মেল ফিমেল, যেটা আমি একটা তৈরি করেও দিয়েছি আমার চ্যানেলে, আমি দেখিয়েও দিচ্ছি, ওইটা রাখবেন যাতে আপনার একটা সিটেই সমস্ত কিছু আপনার মার্কিং করা যায়। পেন, পেন্সিল, হোয়াইটনার রাখবেন, স্টেপলার ও পিন রাখবেন, খবরের কাগজ ও সাদা কাগজ রাখবেন। মেডিসিন, যেটা ফার্স্ট এডের একটা কিট ওখান থেকে দেয় ডিসিআরসি থেকে, কিন্তু তবুও আপনি আপনার প্রয়োজন মতো কিছু মেডিসিন বা আপনার দরকারি কিছু মেডিসিন রাখবেন। আর অবশ্যই ব্যান্ডেড রাখবেন আপনার কাছে, কারণ অচেনা জায়গায় যাবেন, কোথায় কি হাত পা কেটে যাবে, তো সেখানে আপনি ব্যান্ডেডটা লাগাতে পারবেন। এছাড়াও একটা এক্সটেনশন কর্ড যদি নিয়ে যেতে পারেন খুব ভালো, অনেক ক্ষেত্রেই প্লাগ পয়েন্টের জন্য সমস্যা হয়। প্লাগ পয়েন্ট এবারে যদিও বলেছে থাকবে এনাফ, কিন্তু তবুও এক্সটেনশন কর্ড যদি রাখেন তাহলে সুবিধা হয়। এবং 1000 টাকার মতো খুচরো রাখবেন এবং কিছু ক্যাশ টাকা পয়সা রাখবেন। সবসময় অনলাইন পেমেন্টের ওপর ভরসা রাখবেন না, কারণ এমন হয়তো প্রত্যন্ত জায়গা দিতে পারে যেখানে ঠিকমতো ইন্টারনেট কাজ করছে না, বা আপনি যার থেকে ধরুন খাবার নিচ্ছেন বা অন্য কোনো দরকারি জিনিস যদি ধরুন লাগে নিতে গেলে, সেখানে ধরুন অনলাইন পেমেন্টের ব্যবস্থা নেই। তাহলে আপনি কিছু খুচরো টাকা এবং ক্যাশ টাকা নিজের কাছে কিছু রাখবেন। এবার কিছু টিপস আপনাদেরকে বলে দিই। ধরুন প্রিসাইডিং অফিসারের জন্য আগে টিপসটা বলে দিই। প্রিসাইডিং অফিসার সঙ্গে রাখবেন, এছাড়াও একটা স্ট্যাম্প প্যাড সঙ্গে রাখতে পারেন, স্টেপলার সঙ্গে রাখবেন, পিন ভরে একদম স্টেপলার সঙ্গে রাখবেন। আর আপনার কাছে একটা লাইটার রাখবেন, কিছু পেপার আটকানোর জন্য যে পেপার ক্লিপ পাওয়া যায় সেরকম রাখবেন। আর ব্ল্যাঙ্ক খাম কিছু রাখবেন, সাদা খাম, কারণ অনেক সময়তেই খাম ডিসিআরস থেকে যেগুলো দেয় ছিঁড়ে যায়, বা কোনোটা হয়তো ভুলের জন্য কোনো অসুবিধাতে পড়তে পারেন, সেক্ষেত্রে আপনি সাদা খামের ওপরে সেই টপিকটা লিখে সেই খামেতে দিতে পারেন। আর ছোট একটা ডায়েরির কথা আমি আগেই বলেছি, আর একটা ছোট কাঁচি রাখবেন। এবার ফার্স্ট পোলিংয়ের জন্য বলি। ফার্স্ট পোলিংয়ের আপনার যদি ডিউটি পড়ে, তাহলে আপনি আপনার কাছে এই যে আমি এখানে একটা স্ক্রিনে ট্যালি শিট যেটা দেখাচ্ছি দেখুন, সেই ট্যালি শিটটা কিন্তু অবশ্যই রাখবেন, যেটাতে আপনার একটা ট্যালি শিটেই সমস্ত রকমের কাজ হবে। সেই ট্যালি শিটটা রাখবেন, আর কিছু ফুলস্কেপ সাদা কাগজ আপনার ব্যাগে রেখে দেবেন। এবার সেকেন্ড পোলিংয়ের জন্য বলি। সেকেন্ড পোলিং, একটা কাপে যতটা বালি ধরে সেরকম কিছুটা বালি একটা প্যাকেটে করে নিয়ে যেতে পারেন, আর একটা ছোট কান কান খড়কির কাঠি যেমন হয় না, কান কান চুলকানোর জন্য যে কাঠি হয়, সেরকম ছোট একটা কাঠি রাখতে পারেন, যেটা ওই ইনডেলিবল ইঙ্ক যে আছে তার যে একটা ছোট কাঠি দেয় তার সঙ্গে জুড়ে নিতে পারেন, তাহলে আপনার হাতে কালিটা লাগাতে সুবিধা হবে। এছাড়াও থার্ড পোলিংকে বলবো, এক্সট্রা একটা বড় পলিথিন প্যাকেট রাখবেন, যার মধ্যে ভোটারদের আনা যে স্লিপগুলো, সেকেন্ড পোলিং যেগুলো ভোটারকে দেবেন, সেগুলো আপনি ওই পলিথিনের মধ্যে রাখতে পারেন, কারণ সবসময় ওই যে তার দেয় সেই তারে গেঁথে রাখা, বা তারে গেঁথে রেখে অনেক সময় এক্সেস হয়ে যায়, তখন আপনি ওই প্যাকেটের মধ্যে রাখতে পারেন। এবারে সবার জন্য একটা টিপস দিয়ে রাখি, আপনারা আপনাদের সঙ্গে 3টে বোতল রাখতে পারেন। এই এখন যেহেতু এত আমাদের একটা গরমের দেশ, সেই জন্য
আর ভোটের মধ্যে কিন্তু কোনো আলাদা করে টিফিনের কোনো টাইম দেয় না। তাই আপনি প্রথমেই সকালে উঠে একটা বোতলে আপনি সাদা প্লেন জল ভরে রাখুন, আর একটা বোতলে আপনি ওআরএস দেওয়া বা ইলেকট্রল দেওয়া জল ভরে রাখুন, আর আরেকটা বোতলে আপনি ছাতু গুলে সেটাকে ভরে রাখুন। যার ফলে কী হবে, ভোট যখন চলতে থাকবে তখন আপনার খিদেও পাবে না, এবং ওই ছাতুগুলা জলটা আপনি একটু একটু করে খেতে থাকবেন, যার ফলে আপনার খিদের জন্য কোনো অসুবিধা হবে না। এবং ইলেকট্রল জলটাও মাঝে মধ্যে খেতে থাকবেন, যার ফলে আপনার শরীরে ডিহাইড্রেশনের কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না। আশা করছি একদম A to Z সব জিনিস আপনাদের বলে দিতে পেরেছি। আপনাদের আর কোনো কিছু দেখার প্রয়োজন পড়বে না। আপনারা শুধু এই লিস্টটা স্ক্রিনশট নিন এবং এর সঙ্গে টিক মার্ক করে করে মিলিয়ে সব দরকারি জিনিসপত্রগুলো ভরে নিন। ইলেকশন ডিউটি মানেই কিন্তু অনেক পরিশ্রম আর লম্বা বাইরে থাকার একটা ব্যাপার থাকে। তাই শুধু সরকারি সরঞ্জাম নয়, নিজের সুস্থতার জন্য এইসব ব্যক্তিগত জিনিস সাথে রাখা খুবই জরুরি। আশা করব আমার বহু কষ্ট করে বানানো এই লিস্টটি আপনাদের কাজে আসবে। আপনারা ঠান্ডা মাথায় সুস্থ শরীরে ইলেকশন ডিউটি সম্পন্ন করে ঠিকঠাকভাবে বাড়ি ফিরে আসুন, এই কামনা করি। ভিডিওটি আপনার অন্যান্য যে ভোট কর্মী সহকর্মী আছে তাদের সাথে শেয়ার করুন, যাতে পোলিং স্টেশনে পৌঁছে কাউকে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, এবং এরকম প্রয়োজনীয় ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সচেতন থাকুন।